ও আমার পাগল মন, বুঝবি তুই কখন এ দুনিয়া থাকার জায়গা নয়। ও আমার পাগল মন, বুঝবি তুই কখন এ দুনিয়া থাকার জায়গা নয়। একে একে সব চলে যায়, আসে না কেউ ফিরে। আর বাবার কাঁধে ছেলের কাফিন, দাদা কবর খুঁড়ে। আমলহীন শূন্য খাতা, আমাদের আমল নামায় যদি শূন্য থাকে, নেক আমল যদি না থাকে কি হবে? আমলহীন শূন্য খাতা, আমলহীন শূন্য খাতা, কবরেতে হবে কেমন? ও আমারই পাগল মন, বুঝবি তুই কখন এ দুনিয়া থাকার জায়গা নয়। ও আমার পাগল মন, বুঝবি তুই কখন এ দুনিয়া থাকার জায়গা নয়। মনকে বুঝাতে হবে যে দুনিয়া এটা চিরস্থায়ী থাকার জায়গা নয়। আমাদের আসল স্থান হলো পরকাল। এই পরকালের জন্য কিছু আমল তৈরি করতে হবে, না হলে হাসরের ময়দানে ওই দিন আমরা আফসোস করব, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, দুনিয়ায় থাকতে যদি নেক আমল করতাম তাহলে আমার জন্য অনেক ভালো হতো। ওই দিন আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা দুনিয়াতে মৃত্যু এসে হাজির হওয়ার আগেই দুনিয়াতে ভালো আমলগুলো করে দাও, না হলে হাসরের ময়দানে আফসোস করবে। দিন তোমারি নাম ওই মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম ওই মসজিদে হবে এলান। তাই তৈরি থেকো, তৈরি রেখো ওই কবরের মাল সামান, একদিন তোমারি নাম ওই মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম ওই মসজিদে হবে এলান। এই জন্য যে কোনো মুহূর্তেই আমাদের মৃত্যুবরণ হতে পারে। কত যুবককে দেখলাম, যুবক ভাইদেরকে বলছি, তোমরা মনে করছো আমাদের হয়তো মৃত্যু অনেক দিন, না না, পৃথিবীতে বয়স্ক মানুষের থেকে যুবক মানুষ পৃথিবীর ইতিহাসে বেশি মারা যায়। বেশিরভাগ মানুষ বয়সকালে মারা যায় না, বেশিরভাগ মানুষ যুবক বয়সে মারা যায়। অনেক যুবককে দেখলাম রাত্রে বেলায় সুস্থ অবস্থায় শয়, সকাল বেলায় দরজা ভেঙে তার লাশ বের করতে হয়। এই জন্য যুবক ভাইরা পরিবর্তন হও, গুনাহ ছেড়ে দাও। সারাদিন মোবাইলের গেম, সারাদিন মোবাইলে অশ্লীল ভিডিও, গুনাহ ছেড়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথকে ধরো, আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ অনুসরণ করো, তাহলেই শান্তি মিলবে, তাহলেই পরকালে তুমি কামিয়াব হবে। এই জন্য একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাবে সবই রবে, শুধু তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারাও শুদ্ধ, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারাও শুদ্ধ, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দান ঘর রে মন আমার,
বান্ধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার। কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর? কোন গ্রামে নবী তোমার দিদার লাভে ধন্য হতাম। আমি বারবার দেখে মন জোড়াতাম, বারবার দেখে মন জোড়াতাম, বারবার দেখে মন জোড়াতাম, বারবার দেখে মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, নবী তোমার দিদার লাভে ধন্য হতাম। আমি বারবার দেখে মন জোড়াতাম, বারবার দেখে মন জোড়াতাম। দেখেছিল যারা তোমায় নয়ন ভরে, আজও পৃথিবী তাদের স্মরণ করে। স্মরণ কি করে? কি করে না? সাহাবায়ে কেরামকে সারা পৃথিবী স্মরণ করে না? দেখেছিল যারা তোমায় নয়ন ভরে, আজও পৃথিবী তাদের স্মরণ করে। ধরণী সেরা মানুষ হয়েছে তারা, ধরণী সেরা মানুষ হয়েছে তারা। আমিও তাদের মতো সফল হতাম। আমি বারবার দেখে মন জোড়াতাম, বারবার দেখে মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, ওই মক্কা মদিনার কোন গ্রামে, নবী তোমার দিদার লাভে ধন্য হতাম। আমি বারবার দেখে মন জোড়াতাম, বারবার দেখে মন জোড়াতাম। মদিনার পথের ধুলি শরীরে মেখে সুরমা বানাতাম আমার নয়নে রেখে। সেই স্মৃতি এই বুকে ধারণ করে, সেই স্মৃতি এই বুকে ধারণ করে। মাধুরী মিশিয়ে ছবি এঁকে যেতাম। আমি বারবার দেখে মন জোড়াতাম, বারবার দেখে মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, নবী তোমার দিদার লাভে ধন্য হতাম। আমি বারবার দেখে মন জোড়াতাম, বারবার দেখে এই মন জোড়াতাম, বারবার দেখে মন জোড়াতাম, বারবার দেখে মন জোড়াতাম। অনর্থক সৃষ্টি করেন নাই, এমনি এমনি সৃষ্টি করেন নাই খেল তামাশা করার জন্য, দুনিয়াতে ফালতু সময় নষ্ট করার জন্য আল্লাহ দুনিয়া আমাদেরকে পাঠান নাই। এজন্য যখন দিন শুরু হয়, সূর্য যখন
সকালবেলায় যখন সূর্য ওঠে, ফজরের পর যখন দিন শুরু হয়, প্রতিটা দিন অসংখ্য মানুষকে ডাক দিয়ে বলতে থাকে, ও আল্লাহর বান্দা, আমি দুনিয়াতে এসেছি একবারের জন্য, কিয়ামত পর্যন্ত আর আমি আসবো না, অতএব তুমি আমাকে নষ্ট করে দিও না। বলুন তো, এই 23শে জানুয়ারি 2026 এটাতে পৃথিবীতে আর কোনোদিন আসবে? আসবে না। 23শে জানুয়ারি আসবে, কিন্তু সেটা হবে 2027। তাহলে যে দিনটা চলে গেল ওইটা একদিনের জন্য। এই জন্য যখন দিন শুরু হয়, অসংখ্য মানুষকে ডাক দিয়ে বলতে থাকে, ও আল্লাহর বান্দা, আমি কিন্তু এসেছি তোমার জীবনে একদিনের জন্য, আর কোনোদিন আসবো না, অতএব আমাকে খেলায় খেলায় নষ্ট করে দিও না, আমল করো। ওই দিনটা যখন শেষ হয়ে যায়, সূর্য যখন ডুবে যাওয়ার অবস্থা, মাগরিবের সময়, তখন আবার অসংখ্য মানুষকে ডাক দিয়ে বলতে থাকে, ও আল্লাহর বান্দা, আমি তো তোমার জীবন থেকে চলে যাচ্ছি, আর তো কোনোদিন আসবো না। এই যে ফজরের নামাজ হয়ে গেল, তুমি নামাজ পড়তে আসলে না। জোহর চলে গেল, জোহরেও দেখলাম তুমি নামাজ পড়তে আসলে না। আসর চলে গেল, আসরেও তুমি একবার নামাজ পড়তে আসলে না। এতো এখন মাগরিবের সময়, এখনো তুমি খেলতামাশায় ব্যস্ত আছো, একবার নামাজ পড়তে আসছো না। তাহলে কি আমি তোমার জীবন থেকে এমনি এমনি চলে যাব? তুমি আমাকে বিনা আমলে তোমার জীবন থেকে আমাকে তাড়িয়ে দিলে, আমি খালি হাতে চলে গেলাম। আমি তো তোমার জীবনে মেহমান হিসাবে এসেছিলাম, মেহমানকে তুমি খালি হাতে ফেরত দিলে। সামান্য পরিমাণ ভালো আমল করলে না, নামাজ পড়লে না, দুরূদ পড়লে না, কোরআন পড়লে না, আল্লাহ জিকির করলে না, দান সদকা করলে না, সারাদিন আল্লাহর নাফরমানি করে পাঠিয়ে দিলে। অসংখ্য দিন তখন ওই মানুষকে বলতে থাকে। রাত্রি যখন শুরু হয়, তখন রাত্রে অসংখ্য মানুষকে ডাক দিয়ে বলতে থাকে, ও আল্লাহর বান্দা, আমি এসেছি তোমার জীবনে একদিনের জন্য, আর কোনোদিন আসবো না, অতএব এই রাত্রিকে তুমি গুরুত্ব দিও, হেলায় খেলায় নষ্ট করে দিও না, গুনায় কাটি দিও না, মোবাইল টিপে কাটি দিও না বান্দা। ওই রাত্রি যখন শেষ হয়ে যায়, ফজরের যখন আজান হয়ে যায়, ওই রাত্রি তখন অসংখ্য মানুষকে ডাক দিয়ে বলতে থাকে, ও আল্লাহর বান্দা, আমি তো তোমার জীবন থেকে চলে যাচ্ছি, আর তো কোনো কিয়ামত পর্যন্ত আসবো না, তো আমাকে তুমি এমনি এমনি তাড়িয়ে দিলে। মাগরিব পড়লে না, ইশা পড়লে না, তাহাজ্জুদ পড়লে না, এখনো ফজরে এখনো ঘুমিয়ে আছো, এখনো উঠলে না। বান্দা, তোমার জীবন থেকে এমনি এমনি আমি চলে যাব, খালি হাতে চলে যাব আমি। এই জন্য অসংখ্য মানুষকে দিন এবং রাত্রি ডাক দিয়ে বলতে থাকে যে, বান্দা, দুনিয়াতে সময় নষ্ট করে দিও না। তুমি যদি দুনিয়াতে হেলায় খেলায় শুনে সময় যদি নষ্ট করে দাও, তার হাসরের ময়দানে তোমাকে আফসোস করা লাগবে, আফসোস করতে হবে। সেদিন বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস, কেন দুনিয়াতে থাকতে ভালো আমল করে নাই, কেন দুনিয়াতে থাকতে আরেকটু ভালো আমল করি নাই, কেন নামাজ পড়ি নাই, কেন কোরআন পড়ি নাই, কেন দুরূদ পড়ি নাই, কেন একটু ভালো আমল করি নাই, কেন একটু দান সদকা করি নাই। দুনিয়াতে থাকতে যদি আরেকটু ভালো আমল করতাম, আলেম ওলামাদের কথা যদি আরেকটু মেনে নিতাম, তাহলে আমার হাসরের ময়দানে আর এই পরিস্থিতি হতো না। এই জন্য খেয়াল রাখতে হবে, আমাদের জীবনটা অনেক মূল্যবান, সময়ের অনেক দাম, সময় যেন নষ্ট না হয়ে যায়। এই জন্য অল্প কিছু আলোচনা আপনাদেরকে করব, আপনাদের কাছে রাখবো, মন দিয়ে শুনবেন এবং আমলের নিয়তে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। এটা সূরা মুনাফিকুন
28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 9 নম্বর আয়াত এটা তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ঈমানদাররা তোমরা শোনো। মুফাসসিরগণ লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একবার নয় দুইবার নয়, পবিত্র কোরআনে আল্লাহ ঈমানদারকে 89 বার ডাক দিয়েছেন। কতবার? 89 বার ডাক দিয়েছেন। আল্লাহর মতো মহান সত্তা, তিনি একবার ডাক দিলেই হতো, দুইবার ডাক দিলেই হতো, কিন্তু 89 বার ডাক দিয়েছেন। এটা বোঝাতে চেয়েছেন বান্দা রবকে ভুলে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ঈমানদাররা তোমরা শোনো। যারা দুনিয়াতে ঈমানদার তারা কান খাড়া করে শুনবেন। আপনি যদি মনে করেন আমার ঈমান আছে, আমি ঈমানদার, তাহলে এই ওয়াজ আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা শোনো, দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার সম্পদের পেছনে ছুটে, দুনিয়ার মালের পেছনে ছুটে, দুনিয়ার চাকরির পেছনে ছুটে, দুনিয়ার ব্যবসার পেছনে ছুটে, দুনিয়ার ক্যারিয়ারের পেছনে ছুটে ওই রবকে খবরদার তোমরা যেন ভুলে যেও না। এই কথা কেন আল্লাহ বললেন? কেন আল্লাহ এই কথা বললেন? যে বান্দা দুনিয়াতে যাওয়ার পরে সম্পদের পেছনে ছুটে, মালের পেছনে ছুটে, চাকরির পেছনে ছুটে, ক্যারিয়ারের পেছনে ছুটে রবকে যেন ভুলে যেও না। আল্লাহ এই জন্য বললেন, আল্লাহ জানেন পৃথিবীর মানুষ এই ভুলটাই করবে। আজ প্রতিটা মানুষের সাথে একটা মিলিয়ে দেখুন, প্রতিটা মানুষ আজকে আমরা নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, নিজের কাজ কাম নিয়ে ব্যস্ত। এই ব্যস্ততার কারণে অনেক এমন মানুষ আছে তারা এক ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে না, ঠিক কিনা বলেন? অনেক এমন মানুষ আছে তারা আল্লাহকে সিজদা দেয় না, আল্লাহর কাছে মাথা নত করে না, সারাদিন তারা দুনিয়ার কাজ কামে ব্যস্ত থাকে। আল্লাহ জানেন এই ভুল কাজ করবে, এই জন্য আল্লাহ আগে থেকে নিষেধ করেছেন, বান্দা দুনিয়াতে যাওয়ার পরে রবকে ভুলে যেও না। তোমরা যদি ভুলে যাও ক্ষতি হবে তোমার। বলেন তো, সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে সিজদা দেয় তাহলে আল্লাহর মান ইজ্জত কি আরো বাড়বে? আর সারা পৃথিবীর মানুষ আল্লাহকে যদি সিজদা না দেয় তাহলে কি আল্লাহর মান ইজ্জত কমে যাবে? কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলেছেন, ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, মাথার উপরে যতগুলি তারকারাজি আছে, দুনিয়াতে যতগুলি গাছপালা আছে, এগুলো সকলেই আমি আল্লাহকে সিজদা দেই। আল্লাহ বলছে, বান্দা তোমরাই শুধু আল্লাহকে সিজদা দিতে চাও না, অথচ তোমরা হলে আশরাফুল মাখলুকাত, তোমরা হলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমরা হলে সম্মানীয়। পৃথিবীতে যত হাজারো মাখলুকাত আল্লাহ তৈরি করেছেন তার থেকে মানুষকে আল্লাহ সম্মানিত করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আল্লাহ বলছেন, তোমরা যদি সিজদা না দাও তোমার মান ইজ্জত তোমাদের কমে যাবে, আর তোমরা যদি সিজদা দাও তাহলে তোমার মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবে। এই জন্য দুনিয়াতে আসার পরে আমরা যেন রবকে ভুলে না যাই। রবকে আমরা যদি ভুলে যাই তাহলে ক্ষতি হবে আমাদের, আল্লাহর কোনো ক্ষতি হবে না, রবের কোনো ক্ষতি হবে না। আল্লাহ ইব্রাহিম এর জন্য বলছেন, ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ ইব্রাহিম বলছেন, বান্দারে তোমরা যদি নিজের মন মতো জিন্দেগি চালাও, সারাদিন যদি দুনিয়ার কাজে কামে যদি ব্যস্ত থাকো, মহান রবকে তোমরা যদি ভুলে যাও, আল্লাহকে যদি সিজদা না দাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা কার বলেন তো? আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা দুনিয়াতে রবকে ভুলে যেও না, যদি যাও তাহলে ক্ষতি হবে তোমার। এই ক্ষতির হাত থেকে বাঁচতে গেলে কি কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন
সব সলিউশন দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দুনিয়াতে সমস্ত সলিউশন আল্লাহ পাঠিয়েছেন, যে পৃথিবীর মানুষ তারা যেন হিদায়াত প্রাপ্ত হয়, তারা যেন জান্নাতের পথিক যেন হতে পারে, জাহান্নাম থেকে যেন বাঁচতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারা শোনো, তোমাদের মৃত্যু এসে হাজির হওয়ার আগে আগেই দুনিয়াতে যত ভালো আমল আছে সে আমলগুলো তোমরা করে নাও, না হলে তোমরা হাসরের ময়দানে তোমরা আফসোস করতে থাকবে, পস্তাতে থাকবে, হায় দুনিয়াতে থাকতে কেন ভালো আমল করি নাই, কেন আল্লাহর কথা শুনি নাই, কেন রাসূলের কথা শুনি নাই, কেন কোরআনের কথা শুনি নাই, কেন হাদিসকে আমরা অমান্য করেছি। হাসরের ময়দানে তুমি আফসোস করবে, সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা দুনিয়াতে থাকতে থাকতে তোমার মৃত্যু এসে হাজির হওয়ার আগে আগে দুনিয়াতে সমস্ত আমলগুলো করে নাও, না হলে মানুষের যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যায়, মালাকুল মউত আসমান থেকে যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে যখন মানুষের কাছে এসে উপস্থিত হয়, মালাকুল মউত যখন মালাকুল মউত ওই মানুষটার মুমূর্ষ ব্যক্তির কাছে যখন তার মাথার কাছে এসে উপস্থিত হয়ে যায়, ওই মুমূর্ষ ব্যক্তি ওই মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে তখন তাদের অন্তরটা শুকিয়ে যায়, সে তখন ভয় পেয়ে যায়। সে তখন বলতে থাকে, ও আল্লাহর বান্দা, তোমাকে দুনিয়ায় ছাড়তে হবে। ওই মুমূর্ষ ব্যক্তি তখন ডাক দিয়ে বলে, তুমি কে? বলে, আমি আল্লাহর ফেরেশতা। বলে, কেন এসেছো? বলে, তোমার জান কবজ করার জন্য এসেছি, তোমার দুনিয়ার সময় শেষ, আর তুমি দুনিয়া থাকতে পাবে না, তোমার দুনিয়ার টাইম শেষ হয়ে গিয়েছে। মানুষের যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যায়, আসমান থেকে প্রথমত 4 জন ফেরেশতা তার কাছে আসে। প্রথমত একজন ফেরেশতা এসে বলতে থাকে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, ওগো আল্লাহর বান্দা তুমি সালাম গ্রহণ করো। লোকটি ডাক দিয়ে বলে, তুমি কে? বলে, আমি আল্লাহর ফেরেশতা। বলে, তুমি কোন ডিপার্টমেন্টের ফেরেশতা? সে তখন বলে, আমি খাদ্য সরবরাহের কাজে নিয়োজিত ছিলাম, সারাদিন তুমি কি খাওয়া দাওয়া করবে আমি এটা আল্লাহর তরফ থেকে তোমার কাছে সঞ্চয় করে রাখতাম, তোমার কাছে এসে উপস্থিত রাখতাম। কিন্তু আজকে এমন দিন এসেছে, পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সারা পৃথিবী বিচারণ করেও তোমার জন্য সামান্য পরিমাণ খাবার আমি সঞ্চয় করতে পারি নাই। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমার রুজি বন্ধ করে দিয়েছেন, আমি রুজি তোমার জন্য আর সন্ধান করতে পারি নাই। এর মানে দুনিয়ায় তুমি আর থাকতে পাবে না, এবার দুনিয়া থেকে তোমাকে আখিরাতে বাড়ি দিতে হবে। লোকটি তখন ভয় পেয়ে যায়, আহা, আমাকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে। লোকটি তখন ভয় পেয়ে যায়, তখন তার অন্তরটা শুকিয়ে যায়, চক্ষুগুলো বড় করে ফেলে। 2 নম্বরে আরেকজন ফেরেশতা আসে, আসার পর ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি সালাম গ্রহণ করো। বলে, তুমি কোন ডিপার্টমেন্টে ফেরেশতা? সে তখন বলে, আমি তোমার অক্সিজেন সরবরাহের কাজে নিয়োজিত ছিলাম। দুনিয়াতে তুমি কতটুকু অক্সিজেন ব্যবহার করবে, কতটুকু শ্বাস নিঃশ্বাস গ্রহণ করবে, এটা আমি আল্লাহর কাছ থেকে তোমার জন্য সংগ্রহ করে রাখতাম। কিন্তু আজকে এমন দিন এসেছে, সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেও তোমার জন্য সামান্য পরিমাণ অক্সিজেন আমি সরবরাহ করতে পারি নাই। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমার অক্সিজেন বন্ধ করে দিয়েছেন, এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। লোকটি ফেরেশতার কথা শুনে আরো ভয় পেয়ে যায়। 3 নম্বরে আরেকজন ফেরেশতা আসে, আসার পর ডাক দিয়ে বলে, গো আল্লাহর বান্দা, তুমি সালাম গ্রহণ করো। বলে, তুমি কে? বলে, আমি আল্লাহর ফেরেশতা। বলে, কোন ডিপার্টমেন্টের ফেরেশতা? তারা বলতে থাকে, ওই ফেরেশতা বলতে থাকে, আমি দুনিয়াতে সারাদিন তুমি কতটুকু পানি পান করবে আমি তোমার জন্য পানি সরবরাহ করে রাখতাম। কিন্তু আজকে এমন দিন এসেছে, পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত সারা পৃথিবী বিচারণ করেও তোমার জন্য সামান্য পরিমাণ পানি আমি সংগ্রহ করতে পারি নাই।
এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমার জন্য পানি বন্ধ করে দিয়েছেন। এর মানে দুনিয়াতে তুমি থাকতে পারবে না, দুনিয়াতে তোমাকে, দুনিয়া ছেড়ে তোমাকে আখিরাতে কবরে তোমাকে বাড়ি দিতে হবে। লোকটি আরো ভয় পেয়ে যায়। এরপর দুইজন ফেরেশতা একসঙ্গে তার কাছে আসে। এই দুইজন ফেরেশতা কারা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলেছেন, কিরামান কাতিবিন। জোরে বলেন আল্লাহু আকবার। ওই দুইজন ফেরেশতা একসঙ্গে আসে, আসার পর ডাক দিয়ে বলতে থাকে, ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছুটি ঘোষণা করেছেন, আমাদের আর কোনো ডিউটি নাই। দুনিয়াতে থাকতে তুমি যে আমল করতে, ভালো কাজ করলে আমরা লিপিবদ্ধ করতাম, গুনার কাজ করলে লিপিবদ্ধ করতাম, কিন্তু আজকে আমাদেরকে আল্লাহ ছুটি দিয়ে দিয়েছেন। এর মানে হলো দুনিয়াতে তুমি আর ভালো আমল হোক, মন্দ আমল হোক, আর তোমার করার ক্ষমতা নাই। এর মানে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া থেকে তোমাকে আখিরাতে পাড়ি দিতে হবে। এই দৃশ্য যখন ওই মুমূর্ষ ব্যক্তি দেখতে থাকে, শুয়ে শুয়ে যখন দেখতে থাকে, এরপর মালাকুল মউত যখন তার কাছে এসে বলতে থাকে, ও আল্লাহর বান্দা, তোমাকে এবার মৃত্যুবরণ করতেই হবে। ওই লোকটি তখন ডাক দিয়ে বলে, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আয় আমার রব, আয় আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কি হলো, আজকে কিভাবে আমাকে ডাকছিস? 60 থেকে 70 বছর চলে গেল, কোনদিন তো এইভাবে আমাকে মায়ার সুরে ডাকিস নাই, আজ ডাকলি কেন? লোকটি ডাক দিয়ে বলে, আল্লাহ, মালাকুল মউত চলে এসেছে, সমস্ত ফেরেশতা আমার কাছে সবকে বয়ান করে দিয়েছে। এর মানে আমি আর দুনিয়াতে থাকতে পারবো না, কিন্তু তুমি আমাকে এত তাড়াতাড়ি মৃত্যু দিও না। বলে কেন? বলে সারা জীবন তো আমি অন্যায় করলাম, সারা জীবন গুনার কাজ করলাম, সারা জীবন শুধু তোমার নাফরমানি করেছি, ঠিক মতো নামাজ পড়ি নাই, ঠিক মতো রোজা রাখি নাই, ঠিক মতো দান সাদকা করি নাই, দুনিয়াতে ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করি নাই, সারা জীবন অন্যায় জুলুম অত্যাচার করেছি, দুনিয়াতে অনেক টাকা পয়সা ছিল, এগুলো আল্লাহর রাস্তায় দান সাদকা করি নাই। কিন্তু এখনই আমি যদি মৃত্যুবরণ করি, তাহলে আমার কবরে কি হবে, আমার হাসরে কি হবে? আমি যদি এখন মৃত্যুবরণ করি, তাহলে হয়তো আমার জাহান্নাম হয়ে যাবে, কবরে আযাব হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দা তাহলে কি চাস? লোকটি ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি আমাকে একটা মাস সময় দাও, না হলে একটা সপ্তাহ সময় দাও, না হলে একটা দিন তুমি আমাকে সময় দাও। আল্লাহ বলবে, সময় কি করবি? লোকটি বলে, আল্লাহ, তুমি যদি এবার আমাকে সময় দাও, তাহলে দুনিয়াতে যত ভালো আমল আছে সব আমলগুলো এবার করব। আল্লাহ বলবে, তোকে তো 60 থেকে 70 বছর একটা লম্বা হায়াত দিয়েছিলাম, তোমাকে বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, আমি দুনিয়াতে নবী পাঠিয়েছিলাম, রসুল পাঠিয়েছিলাম, কোরআন পাঠিয়েছিলাম, হাদিস পাঠিয়েছিলাম, দুনিয়াতে আমি অনেক আলেম ওলামা পাঠিয়েছিলাম, তারা তোমাদেরকে কোরআন থেকে, হাদিস থেকে তোমাদেরকে এই কথা বলেছে, আমল করার কথা বলেছে, কিন্তু তাদের কথাগুলো তোমরা তো কর্ণপাত করো নাই, তাদের কথাগুলো কেয়ার করো নাই, নিজের ইচ্ছা মতো জীবন চালিয়েছো, সারা জীবন শুধু আল্লাহর নাফরমানি করেছো। এখন সময় চাইলে তুমি তা আর সময় পাবে না। মানুষ 3 সময়, এই মৃত্যুর সময়, এরপর আবার 2 সময় আল্লাহর কাছে সময় চাইবে। এই সময় আল্লাহর কাছে সময় চাই। দ্বিতীয় নম্বরে হাসরের ময়দানে ওইসব মানুষগুলোকে যখন জাহান্নামের কাছে যখন তাকে নিয়ে চলে যাওয়া হবে, জাহান্নাম যখন দেখতে পাবে, ওই মানুষগুলো তখন চিৎকার করে বলতে থাকবে, ওয়ালা নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবু বিআয়াতিনা। আর রব্বুল আলামিন, আমরা জাহান্নাম দেখে ফেলেছি, তুমি আমাদেরকে ওই জাহান্নামে দিও না, তুমি আবার দুনিয়াতে আরেকবার তুমি আমাদেরকে ফেরত পাঠাও, দুনিয়াতে আরেকবার পাঠাও। আল্লাহ, জাহান্নাম তো দেখে ফেলেছি, এখন জাহান্নামে তো পোড়ার মতো আমার ক্ষমতা নাই, আল্লাহ দুনিয়াতে ভুল করে ফেলেছি, আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবে, দুনিয়া থেকেই তো আসলে, আবার দুনিয়াতে কেন? আর দুনিয়াতে পাঠানোর কোনো সুযোগ নাই। এরপর ওইসব মানুষগুলোকে জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে, ওইসব মানুষগুলো জাহান্নামে পড়তে 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 অনেক যখন কষ্ট পেতে থাকবে, ওইসব মানুষগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ,
তুমি আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবে কোনো চান্স নাই, আর দুনিয়াতে পাঠানো হবে না। তখন তারা বলবে আল্লাহ এত কষ্ট তো সহ্য করতে পারি না। তোমার ফেরেশতারা সব সময় তারা আমাদের আযাবের ভিতরে গ্রেফতার করে রাখে, 1 সেকেন্ড 1 মিনিট তারা বিরতি দেয় না। 24 ঘন্টা শুধু আযাব, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিন, যুগের পর যুগ তারা আমাদেরকে আযাবের ভিতরে গ্রেফতার করে রেখেছে। 1 মিনিট আমাদেরকে ছাড় দেয় না, 1 মিনিট বিরতি দেয় না। আল্লাহ তুমি আমাদের একটু আযাবটা তুমি কমিয়ে দাও, একটু আযাবটা আমাদের একটু কম করো, একটু ছুটি দাও। আল্লাহ বলবে না, ছুটিও হবে না, দুনিয়া ফেরত হবে না। তখন তারা বলবে আল্লাহ তাহলে তুমি আমাদের মৃত্যু দিয়ে দাও, এত কষ্ট তো সহ্য করতে পারছি না। আল্লাহ বলবেন না, মৃত্যু হবে না। ওইসব মানুষ আফসোস করতে থাকবে, হায় দুনিয়াতে থাকতে যদি আল্লাহর কথাগুলো, রসুলের কথাগুলো, আলেমদের কথাগুলো যদি আমরা মেনে নিতাম, তাহলে আমাদেরকে এই জাহান্নামে আসা লাগতো না, জাহান্নামে আসতে হতো না। এই জন্য ওই সময় মানুষ আল্লাহর কাছে সময় চাইবে, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, মৃত্যুর সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না রে, আর তোমাকে সময় দেওয়া হবে না। মানুষের যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গেলে 1 মাস তো দূরের কথা, 1 সপ্তাহ তো দূরের কথা, 1 দিন তো দূরের কথা, ওই মানুষকে একটা দিন আর সময় দেওয়া হবে না, 1 ঘন্টাও সময় দেওয়া হবে না। ওই লোকটি ওই সময় চায় যে আল্লাহ তুমি আমাকে আরেকটু সময় দাও, দুনিয়াতে যত ভালো আমল আছে এইগুলো আমি করতে চাই, যত আমল বাদ চলে গেছে এগুলো আমি করতে চাই, আমাকে একটু সুযোগ দেওয়া হোক, কিছুদিন সুযোগ দেওয়া হোক, আমাকে একটু সময় দাও। আল্লাহ বলবেন নট টাইমে যাও, আর হবে না রে বান্দা, তোমাকে অনেক সময় দিয়েছিলাম, ভালো কাজ করলে অনেক কিছু করতে পারতে, কারণ তোমাকে আমি পাগল বানাই নাই, তোমাকে আমি দিমাগ দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, তুমি কোনটা ভালো কোনটা মন্দ সব তুমি বুঝতে পারতে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা লাভ কোনটা ক্ষতি সব বোঝার তোমার ক্ষমতা ছিল। এরপরেও তুমি দুনিয়াতে নিজের মন মতো জিন্দেগি চালিয়েছো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো মেনে নাও নাই, আজকে তোমাকে আর সময় দেওয়া হবে না। মানুষের যখন মৃত্যু নিকটবর্তী হয়ে যায়, মানুষ যখন মৃত্যুবরণ করে, শরীর থেকে তার রূহটা যখন মালাকুল মউত তার শরীর থেকে যখন টানতে টানতে বের করে নেয়, মানুষের মাথার নিচে যে বালিশটা থাকে সেটাও সরিয়ে নিয়ে আসা হয়। ঘরের ভিতর মৃত্যুবরণ করলে ঘর থেকে টেনে বের করে তাকে বাইরে রাখা হয়। শরীরে যতগুলো অলংকার থাকে সমস্ত অলংকারগুলো, শরীরে যতগুলো পোশাক থাকে সমস্ত পোশাকগুলো খুলে নেওয়া হয় এবং পুরাতন চাদর দিয়ে তার লাশটা একটা চৌকির উপরে বাইরে তার লাশটা ঢেকে দেওয়া হয়। এরকম হয় না আপনাদের এলাকায়? এরকমই হয়। আপনি কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন, ওই বাড়িতে আপনি রাত্রে বেলায় গভীর রজনীতে আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার বাড়িতে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পিতামাতা আপনাকে ঘরের ভিতর আর রাখবে না। আপনি আপনার স্ত্রীর পাশে শুয়ে আছেন, হঠাৎ আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার স্ত্রী যদি জানতে পায় আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার স্ত্রী আর পাশে থাকবে না। সে তখন আপনাকে দেখে ভয় পাবে, কারণ আপনি হয়ে গিয়েছেন লাশ। সে তখন এলাকার মানুষ, গ্রামের মানুষকে ডাকতে থাকে, দেখো আমার স্বামীর কি হয়েছে। সে তখন কান্নাকাটি শুরু করে, চিৎকার চেঁচামেচি শুরু করে। এতদিন আপনাকে না থাকলে সে ভয় পেত, এখন আপনাকে দেখে সে ভয় পায়, কারণ আপনি মারা গিয়েছেন, আপনি মৃত্যুবরণ করেছেন। এই জন্য আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার বাড়ি আপনার বাড়ির জায়গায় পড়ে থাকবে, আপনি যে গাড়িটা চলছেন ওই গাড়িটা গাড়ির জায়গায় পড়ে থাকবে, আপনার মোবাইলটা টেবিলে পড়ে থাকবে, আপনি যে পদে ছিলেন ওই পদটা অন্যজন এসে গ্রহণ করবে। দুনিয়াতে সব কিছু তার নিজের জায়গায় থাকবে, আপনি শুধু থাকতে পারবেন না, আপনার স্থান হয়ে যাবে দুনিয়া থেকে কবরে। সব দুনিয়াতে থাকবে কিন্তু আপনি থাকতে পারবেন না, আপনার স্থান হয়ে যাবে দুনিয়া থেকে ওই কবরে।
এই জন্য দুনিয়াতে এসেছি আমরা যারা অনেক সম্পদশীল, সম্পদ নিয়ে যারা গর্ববোধ করি, ও সম্পদ আপনার সঙ্গে যাবে না। দুনিয়াতে আপনার অনেক আত্মীয় স্বজন আপনার সঙ্গে যাবে না। দুনিয়াতে আপনার অনেক বন্ধু বান্ধব, দুনিয়াতে ওই বন্ধু ফ্রেন্ড আপনার সঙ্গে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা শোনো, সৃষ্টির সূচনা লগ্নে তুমি যেমন ছিলে একা, তোমার কোনো সাথী সঙ্গী ছিল না। আবার যখন দুনিয়াতে তুমি মায়ের পেট হতে দুনিয়াতে এসেছিলে তখন তুমি ছিলে একা, তোমার কোনো সাথী সঙ্গী ছিল না। আবার যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে তখন তোমাকে ওই কবরে একাকী যেতে হবে। বলেন তো সঙ্গে কেউ যাবে? এই ভাই সঙ্গে কেউ যায়? না না, কেউ যাবে না। আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার পরিজন, আপনার বন্ধু, আপনার সম্পদ কেউ আপনার সঙ্গে যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ তাকাত্তা বাইনাকুম ওয়া দাল্লা আনকুম মা কুনতুম তাজউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে দুনিয়ার সাথে সমস্ত সম্পর্ক তার ছিন্ন হয়ে যায়। সব সম্পর্ক ছিন্ন। সন্তান তার পিতাকে আর পিতা বলে ডাক দেয় না, মাকে আর মা বলে ডাক দেয় না, ভাইকে আর ভাই বলে ডাকে না। তখন তার নামটা হয়ে যায় লাশ। তাকে বলে যে লাশটাকে তাড়াতাড়ি করে গোসল দাও, তাড়াতাড়ি করে কাফন পরিয়ে ওই জানাজার ময়দানে নিয়ে চলো। তখন তার নাম যদি আব্দুল্লাহ থাকে, আব্দুল্লাহ বলে কেউ তখন তাকে সম্বোধন করে না, কেউ ডাকে না। এই জন্য আরবের একজন বিখ্যাত কবি, তিনার কবিতার ভিতরে তিনি বলেছেন আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। তিনি বলেছেন মৃত্যু এমন একটি পেয়ালা, এই পেয়ালা থেকে সকলকেই পান করতে হবে। এর মানে মৃত্যু সকলকেই বরণ করতে হবে। আর কবর এমন একটি ঘর, এই ঘরে সকলকেই যেতে হবে। যেতে হবে কি হবে না? যাওয়াই লাগবে। এই জন্য কবি বলছেন একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দলন ঘর রে মন আমার, কেন বান্ধ দলন ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দলন ঘর রে মন আমার, কেন বান্ধ দলন ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাবে সবই রবে, শুধু তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারাও শুদ্ধ, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারাও শুদ্ধ, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দান ঘর রে মন আমার, কেন বান্ধ দান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দান ঘর রে মন আমার, কেন বান্ধ দান ঘর। এজন্য দুনিয়াতে আমি আজকে আছি, আপনি আছেন, কালকে নাও থাকতে পারেন। এজন্য কত মানুষকে আমরা নিজ হাতে কবরে দাফন করি, কত মানুষের আমরা জিয়ারত করি, কত মানুষকে নিজ হাতে দাফন করি, কত মানুষের জানাজায় আমরা শরীক হই। এমন একদিন আসবে যে আপনি সেই দিন আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন,
জীবনের মতো শেষ গোসল দিয়ে সাদা কাফন পরিয়ে খাটিয়ার পরে নিয়ে ওই জানাজার ময়দানে হাজির হয়ে যাবে। ইমাম সাহেব সম্মুখে দাঁড়িয়ে আপনার জানাজা সম্পন্ন করে দিবে। এটা খুব বেশি দূরে না, এটা কালকেও হতে পারে। আমরা হয়তো গভীর রজনীতে আজকে যে আমরা জলসা শুনছি, আল্লাহর কথাগুলো শুনছি, রসুলের কথাগুলো শুনছি, বলুন তো এটা আমাদের জীবনের শেষ জলসা শোনা হতে পারে? পারে কি পারে না? পারে। আগামীতে আগাবার যে আমরা কোরআন মাহফিল শুনবো এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? আগামীকাল সূর্যের মুখ দেখতে পাবো এমন গ্যারান্টি কেউ দিতে পারবে? না না। এমনও তো হতে পারে আমরা যারা মজলিসে আসি আমাদের হয়তো কাফনের কাপড় ওই দোকানে এসে হাজির হয়ে আছে, যে কোনো মুহূর্তে চলে যাওয়া লাগতে পারে। দুনিয়া চিরস্থায়ী জায়গা নয়। এই জন্য প্রতিনিয়ত আমরা মৃত্যুর খবর শুনতে পাই। মসজিদের মাইকে ঘোষণা হয় অমুকের সন্তান অমুক মারা গেল, অমুক হাজী সাহেব মারা গেল, অমুক ইমাম সাহেব মারা গেল, অমুক মাস্টার সাহেব মারা গেল, অমুক ডাক্তার সাহেব মারা গেল। এমন ঘোষণা মসজিদের মাইকে হয় কি হয় না? হয় না? এমন একদিন আসবে যেদিন আপনার নামটা মসজিদের মাইকে ঘোষণা হবে আপনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনি কল্পনা করতে পারবেন না। হঠাৎ আপনি হয়তো রাত্রেবেলায় হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করতে পারেন। সকালবেলায় ইমাম সাহেব মসজিদের মাইকে ঘোষণা করবে অমুকের সন্তান অমুক মারা গিয়েছে, রাত্রেবেলায় হার্ট অ্যাটাক করে সকাল 10টায় তার জানাজা সম্পন্ন করা হবে। এমন ঘোষণা হতে পারে কি পারে না? এ বাবা পারে কি পারে না? পারে। এই জন্য কবি বলছে একদিন তোমারি নাম ওই মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম ওই মসজিদে হবে এলান। তাই তৈরি থেকো, তৈরি রেখো ওই কবরের মাল সামান, একদিন তোমারি নাম ওই মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম ওই মসজিদে হবে এলান। এই জন্য যে কোনো মুহূর্তেই আমাদের মৃত্যুবরণ হতে পারে। কত যুবককে দেখলাম, যুবক ভাইদেরকে বলছি তোমরা মনে করছো আমাদের হয়তো মৃত্যু অনেক দিন। না না, পৃথিবীতে বয়স্ক মানুষের থেকে যুবক মানুষ পৃথিবীর ইতিহাসে বেশি মারা যায়। বেশিরভাগ মানুষ বয়সকালে মারা যায় না, বেশিরভাগ মানুষ যুবক বয়সে মারা যায়। অনেক যুবককে দেখলাম রাত্রে বেলায় সুস্থ অবস্থায় শয়, সকাল বেলায় দরজা ভেঙে তার লাশ বের করতে হয়। এই জন্য যুবক ভাইরা পরিবর্তন হও, গুনাহ ছেড়ে দাও। সারাদিন মোবাইলের গেম, সারাদিন মোবাইলে অশ্লীল ভিডিও, গুনাহ ছেড়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথকে ধরো, আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ অনুসরণ করো, তাহলেই শান্তি মিলবে, তাহলেই পরকালে তুমি কামিয়াব হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছে হে পৃথিবীর ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ভয় এমন একটি সফটওয়্যার, পৃথিবীর মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় যদি অন্তরে সৃষ্টি হয়ে যায় ওই মানুষটা গুনাহ করবে না, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। কারণ আল্লাহর ভয় যদি ভিতরে চলে আসে তাহলে সে বুঝতে পারবে না আমাকে তো মৃত্যুবরণ করতে হবে, আমার কবর আছে, আমার হাসর আছে, আল্লাহর সম্মুখে আমাকে দাঁড়াতে হবে, হাসরের ময়দানে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওই মানুষটি তখন গুনার কাজ থেকে বেঁচে থাকে, সে তখন ভালো কাজের দিকে ধাপিত হতে পারে। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো এবং পরকালের জন্য, কবরের জন্য, হাসরের ময়দানে কি পাঠাচ্ছ একটু চিন্তা ফিকির করো। অর্থাৎ আপনাকে একটু রাত্রে শুয়ে ভাবতে হবে ঠান্ডা মাথায় যে আজকে আমি ফজরের নামাজ পড়েছি তো, জোহর পড়েছি তো, আসরের নামাজ পড়েছি তো, মাগরিব পড়লাম তো, কতটুকু ভালো আমল করলাম আর কতটুকু বদ আমল করলাম। একটু আপনার জীবন নিয়ে গবেষণা করতে হবে, ভাবতে হবে।
আল্লাহর কসম করে বলছি, আপনি যদি আপনার জীবন নিয়ে গবেষণা না করেন, হাসরের ময়দানে আপনি সাকসেসফুল হতে পারবেন না, কামিয়াব হতে পারবেন না। আপনার জীবন নিয়ে গবেষণা করতে হবে যে আজকে সারা দিনে আমি 1000 টাকা ইনকাম করলাম, ঠিক আছে, এটা আমার দুনিয়া চলবে, কিন্তু কবরের জন্য কতটুকু নেকি সঞ্চয় করলাম, কতটুকু নেক আমল করলাম, সারা দিনে কতবার আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম নিলাম, কতবার নামাজ পড়লাম, কতটুকু গুনাহ করলাম, ভাবতে হবে। আমি যদি এখনই মৃত্যুবরণ করি, তাহলে আমি কবরে বাঁচতে পারবো তো, হাসরে বাঁচতে পারবো তো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো তো? ভাবতে হবে। ভাবার সময় এসেছে। ওয়াজ আমার অনেক শুনি, বিভিন্ন রকম ওয়াজ আপনাদেরকে শুনিয়েছেন, এই জন্য আমি একটু ভিন্ন রকম ওয়াজ শোনাতে চাইছি, যাতে করে মানুষ যেন পরিবর্তন হয়। যুবক ভাইরা বেশি মানুষ আছে, এই জন্য আমি তোমাদেরকে বলবো, গুনাহ ছেড়ে দাও। গুনাহ সুখ দেয় না। গুনাহ এমন একটি বিষয় যে যত বেশি গুনাহ করে সে রব থেকে তত দূরে সরে যায়। এই জন্য গুনাহ করা যাবে না। গুনাহ করলে আল্লাহ রাগান্বিত হয়, অখুশি হয়। এই জন্য গুনাহ থেকে ফিরে আসতে হবে। কবরে আমাদের সকলকে যেতে হবে, সকলকে কবরে যেতে হবে। কবর প্রতিদিন ডাক দেয়, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল গুরাব, আনা বাইতুল ওয়াহদা। আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি একাকীর ঘর। আরে মানুষ, তুমি এত দুর্বল, একটা মশার কামড় সহ্য করতে পারো না। মশার কামড় থেকে বাঁচার জন্য একবার অল আউট চালাও, একবার কয়েন জ্বালাও, একবার মশারি টাঙাও, যাতে করে একটা মশাই তোমাকে ডিস্টার্ব করতে না পারে। কবরে সেখানে তো মশারির ব্যবস্থা নাই, অল আউটের ব্যবস্থা নাই, ওখানে তো লাইটের ব্যবস্থা নাই, কবরে তো ফ্যানের ব্যবস্থা নাই, সেখানে তো বন্ধুর ব্যবস্থা নাই। ওই অন্ধকার কবরে পোকামাকড়ের ঘরে তুমি কি করে থাকবে? একটু ভাবো যুবক ভাই। সকলকে মৃত্যুবরণ করতে হবে। বলেন তো, যাদের পিতা নাই, যাদের দাদা নাই, তারা তো কবরে শুয়ে আছে। অনেকের মা নাই কবরে, তারা অন্ধকার কবরে কি করে শুয়ে আছে? তাদের অবস্থাটা কেমন আছে একটু ভাবেন তো, একটু ভাবেন তো। আমাদেরকেও তো যেতে হবে। আমার দাদা গিয়েছে, আমার বাবা গিয়েছে, এবার তো আমার পালা, আমাকে তো যেতে হবে। আমি কি করে থাকবো কবরে? ভাবতে হবে। আল্লাহ বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ার ভালো ভালোই তো বুঝো, কোনটা লাভ কোনটা ক্ষতি সব তুমি ভালোই বুঝো, কিন্তু আখিরাত সম্পর্কে তুমি এত গাফিল কেন? কবর যেতে হবে না তোমাকে? দুনিয়া কয়দিন? এটা 60 থেকে 70 বছর। এই জীবনটাই আসল জীবন মনে করলাম? না, এটা আসল জীবন নয়। আসল জীবন তো শুরু হবে কবরের পর। এই জন্য আল্লাহ যেন বলছেন, বান্দা, এই দুনিয়ায় 60 থেকে 70 বছর জিন্দেগির জন্য সারা জীবনের উপার্জন দিয়ে একটা সুন্দর করে ঘর বানাও, একটা বাড়ি বানাও, যে বাড়িতে কোটি টাকা তুমি খরচ করো, বাড়িটা সুন্দর করে সাজাও, প্লাস্টার করে, রং করে, এসি দিয়ে, মার্বেল দিয়ে, টাচ দিয়ে, খাট, সোফা, বিছানা দিয়ে সুন্দর করে ঘরটা সজ্জিত করে রাখো। আল্লাহ বলছেন, বান্দা, এই ঘরে তুমি কতদিন থাকবে? 60 থেকে 70 বছর, 80 বছর। এই ঘরের জন্য সারা জীবনের উপার্জন তুমি লাগিয়ে দিলে, অথচ এই ঘর তুমি যদি না সাজাতে, তাহলে তোমার কোনো গুনাহ হতো না। তুমি না সাজালে তোমার সন্তান সাজাতো, তোমার সন্তান না পারলে তোমার নাতি নাতনিরা সাজাতো। কিন্তু আল্লাহ বলছে, বান্দা, 60 থেকে 70 বছরের জন্য এই ঘরের জন্য সারা জীবনের উপার্জন লাগিয়ে দিলে, যে জন্য আল্লাহর নাফরমানি করলে, অথচ যে ঘরটা তোমার আসল ঘর, যে ঘরে তোমাকে শত শত বছর থাকতে হবে, ওই কবর, ওই মাটির নিচে ঘর, আল্লাহ বলছে, বান্দা, ওই ঘরটা সাজাবে না। আল্লাহ যেন বলছে, বান্দা, ওই ঘরটা সাজাবে না। ওই কবরের নিচে যে ঘর, ওটা তো তোমারই ঘর। ওই ঘরটা তোমাকেই থাকতে হবে, শত শত বছর থাকতে হবে। ওই ঘরটা সাজানোর দরকার নাই? যুবক ভাইরা বলো, ওই ঘরটা সাজাতে হবে না? দুনিয়ার ঘর না সাজালে গুনাহ হবে না, কিন্তু কবর যদি না সাজিয়ে যায়, তাহলে সেদিন চিৎকার ছাড়া আর কিচ্ছু হবে না, আফসোস ছাড়া কিচ্ছুই করা লাগবে না। শুধু আফসোস করতে হবে, কেন কবরটা সাজালাম না? কবরটা কিভাবে সাজবে? আল্লাহর বান্দিগি দিয়ে, রাসূলের অনুসরণ দিয়ে, বেশি বেশি দুরূদ পাঠ করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, আল্লাহ এবং রাসূলের কথা অনুসরণ করা। এইভাবে যদি জীবনটা চালাতে পারি, তাহলে কবরটা আমাদের সাজবে। আর কবরটা সাজিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি,
তাহলে হাসরের দিন আমরা সাকসেস হতে পারবো, কামিয়াব হতে পারবো, জান্নাতি দলে আমরা এন্ট্রি নিতে পারবো। এজন্য গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ এমন একটি জিনিস, মানুষ যখন গুনাহ করে দুলমাতুন ফিল কলব, মানুষের অন্তরটা কালো হয়ে যায়, কালো হয়ে যায়। মানুষের অন্তরটা হলো সাদা, একটি গুনাহ করে তখন স্পট পড়ে যায়, আরেকটি গুনাহ করে আরেকটি স্পট পড়ে যায়, আবার গুনাহ করে আবার একটি কালো দাগ পড়ে যায়। মুহতারাম, আজকে যে যুবক ভাইরা 20 বছর বয়স, 25 বছর বয়স, তোমরা ঠিক মতো নামাজ পড়ো না, সারাদিন মোবাইলের পেছনে ছোট, সারাদিন গুনার পেছনে ছোট, বলেন তো তাদের এই অন্তরের অবস্থাটা কি? কালো হয়ে গেছে। সাদা অন্তরটা গুনাহ করতে করতে কালো হয়ে গেছে। এই জন্য আর নামাজ পড়তে ভালো লাগে না, আর ভালো কথা ভালো লাগে না। এই জন্য যুবক ফিরে এসো। বলেন তো মুখে ময়লা লাগলে আমরা ধৌত করি না, কাপড়ে ময়লা লাগলে ধৌত করি না? তাহলে অন্তরটা যদি ময়লা হয়ে যায়, এটা ধৌত করার দরকার আছে না? না আছে। একটা ছোট্ট মেডিসিন দিয়ে আমার বক্তব্য ইতি টানবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন তিনি বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহু আকবার। এটা সূরা জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াত। এটা তাফসীর খুলুন, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর তাবারি, তাফসীর কুরতুবী, তাফসীর ইজামুত তাফাসির, তাফসীর ইবনে কাসির, সমস্ত মুফাসসিররা আয়াতের ব্যাপারে একমত লিখেছেন। তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলছেন, ওগো হাবিব, ওগো আমার নবী, আমি তো আপনার কাছে নাজিল করে আমি শোনালাম, এবার আপনি আপনার উম্মতদেরকে আপনি শোনান। যেগুলো আপনার উম্মত, ওগুলো হলো আমারই বান্দা, আপনি তাদেরকে বলুন। কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি তাদেরকে বলুন, তারা দুনিয়াতে যারা গুনাহ করতে 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 নিজের নফসের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, গুনাহ করেছে, গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে ফেলেছে, তারা যেন ঘাবড়িয়ে না যায়, তারা যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে যায়, তারা যেন ভেঙে না পড়ে যে হায় এত গুনাহ করে ফেলেছি, হয়তো আমার রব মাফ করবে না। না না, আপনি তাদেরকে আল্লাহর রহমত থেকে নৈরাশ হতে নিষেধ করবেন। তারা যেন ভেঙে না পড়ে, আপনি তাদেরকে ফিরে আসতে বলুন, তওবা করতে বলুন, ক্ষমা প্রার্থনা করতে বলুন, সারেন্ডার হতে বলুন। আমি আল্লাহর কাছে তারা যদি তওবা করে, ক্ষমা প্রার্থনা করে, চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে কাঁদতে পারে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি, এইভাবে কোন বান্দা যদি আমার কাছে ফিরে আসতে পারে, আল্লাহ বলছেন আমি রহমান, আমি রহিম, আমি গফুরুর রহিম, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো আমি তার জীবনের মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা ফিরে আয়, ফিরে আয়, গুনাহ করিস না, গুনাহ হয়ে গেছে ঠিক আছে, এবার আমার কাছে মাফ চা, ক্ষমা চা, আমি তো ক্ষমা করার জন্য বসেই আছি। আর পৃথিবীর মানুষ যদি অন্যায় করে, এলাকার মানুষ, এলাকার প্রশাসন তাকে খুঁজে বেড়ায় শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমার রব এমন মহান, এমন দাতা, এমন দয়ালু। আমরা দিনে গুনাহ করি, আল্লাহ কিচ্ছু বলেন না, রাতে গুনাহ করলেও কিচ্ছু বলেন না। আল্লাহ হাজার নিয়ামত দিয়ে আমাদেরকে ভাসিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুঁজে বেড়ান যে কে আমার কাছে মাফ চাইছে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আল্লাহ হলেন রহমান। এই জন্য ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। যা হওয়ার হয়ে গেছে জীবনে, এবার ফিরে আসতে হবে। আজকের মাহফিল থেকে আমরা সকলে তওবা করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ অনুসরণ করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ। এটা সূরা নিসা
5 নম্বর পারা শেষ নাম্বার পৃষ্ঠা 12 নম্বর লাইন 146 নম্বর আয়াতের অংশ এটা তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা শোনো, যারা দুনিয়াতে আমি আল্লাহর কাছে তওবা করবে, ইল্লাল্লাযিনা তাবু, যারা আমার কাছে ফিরে আসবে, ক্ষমা প্রার্থনা করবে, মাপ চাইবে, সারেন্ডার হবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আর গুনাহ করব না, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর চুরি করবো না, আর ডাকাতি করবো না, আর কোনদিন নামাজ কাজা করবো না, আর আল্লাহ এবং রাসূলের কথাগুলো অমান্য করবো না। ইল্লাল্লাযিনা তাবু, তওবা করলাম, ওয়া আসলামু, আমি পরিবর্তন হয়ে গেলাম, আজ থেকে ভালো কাজ করা শুরু করে দিলাম, নামাজ পড়া শুরু করে দিলাম, দান সাদকা করা, আল্লাহ এবং রাসূলের কথাগুলো অনুসরণ করা শুরু করে দিলাম, আজ থেকে আমি ভালো কাজ করতে লাগলাম। এইভাবে কোনো মানুষ যখন আল্লাহর কাছে যখন স্বীকৃতি দেয়, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি ভালো হয়ে গেলাম, আর গুনাহ করব না, তোমার পথ অনুসরণ করলাম, এইভাবে কোনো মানুষ যখন আল্লাহর কাছে স্বীকৃতি দেয়, আল্লাহ তখন বলছেন, আসাফা ইউতিল্লাহুল মুমিনিন, আল্লাহ বলছেন আমি তখন তাদের নামগুলো মুমিনদের খাতায় লিখে নিই। সুবহানাল্লাহ, মুমিনদের খাতায় আমাদের নামটা উঠে পড়ে। পৃথিবীর কোন মানুষ যদি অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে, গুনাহ যদি ছেড়ে দিতে পারে, আল্লাহকে যদি স্বীকৃতি দেয়, আল্লাহ তখন তাদের নামটা মুমিনদের খাতায় লিখে নেয়। বলেন না সুবহানাল্লাহ। মুমিনদের খাতায় যদি আমাদের নাম ওঠে, তাহলে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। কি লাভ হবে? লাভের কথা বলতে অনেক সময় লাগবে, আপনাকে একটা লাভের কথা বলি, কারণ লাভের কথা না শুনলে মানুষ ওই কাজটা করতে চায় না। এজন্য একটা লাভের কথা আপনাকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, পৃথিবীর কোনো মানুষ যদি ভালো কাজের দিকে ধাবিত হয়, গুনাহ ছেড়ে দেয়, সে যদি মুমিন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাশরের ময়দানে লাহুম দারাজাতুন, আমি তার মর্যাদা বড় করে দেব, ওয়া মাগফিরাতুন, আমি তাকে maaf করে দেব, ওয়া রিজকুন কারীম, আল্লাহ বলেন আমি জান্নাতের খাবার, অর্থাৎ আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি চাওয়ার আছে বলেন? আল্লাহ হাশরের ময়দানে যদি ডাক দিয়ে বলে যে তোমরা ওই গভীর রজনীতে, ওই মাদ্রাসার মাহফিলে 23 তারিখে গভীর রজনীতে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনে নিজের গুনাহগুলো আল্লাহর কাছে তওবা করেছিলে, তোমরা স্বীকৃতি দিয়েছিলে আর গুনাহ করবে না, আমি সেই দিন তোমাদের নামটা মুমিনদের খাতায় লিখে নিয়েছিলাম। ঠিক আছে বান্দা, আজকে যাও, আমি তোমার মর্যাদা আমি বড় করে দিলাম, যাও বান্দা, আমি তোমাকে মাফ করে দিলাম, যাও জান্নাতের ভিতরে চলে যাও। বলুন তো তার মতো সৌভাগ্যবান ব্যক্তি কেউ থাকবে? থাকবে না। আমরা তো এটাই চাই, এটাই চাই, আল্লাহ যেন হাশরের ময়দানে আমাদের সকলকে যেন মাফ করে দেয়। এই দোয়া সবসময় করতে হবে, কারণ আল্লাহ যদি কারো বিচার কঠিন ভাবে গ্রহণ করেন হাশরের ময়দানে, ওই ব্যক্তি পার হতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারলে হাশরের ময়দানে আমার হিসাবটা তুমি সহজ করে দিও। এই জন্য মুমিন শুধু মুসলমান হলেই হবে না, হতে হবে মুমিন। যারাই মুমিন হবে আল্লাহ তাদের জন্যই পুরস্কার রেখেছেন জান্নাত। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রিয় পাত্র হতে হবে। যদি হতে পারি তাহলে হাশরের ময়দানে আমরা সাকসেস হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, পৃথিবীতে আমার প্রিয় পাত্র কারা, আমার কোন মানুষগুলোকে আমি বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট লিস্ট দিয়েছেন, আপনাদেরকে বলি। সকলে এই নিয়াত করুন যে এই দলে আমরা হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটা সূরা ফুরকান 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন 63 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, শোনো আমার পেয়ারা বান্দা কারা জানো, আমি কোন মানুষগুলো পছন্দ করি। আল্লাহ বলছেন যারা দুনিয়াতে নম্র হয়, ভদ্র হয়,
মুখের ভাষা মিষ্টি হয়, নজর তাদের নিচে হয়। রাত্রি যখন গভীর হয়, যখন তারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে বিছান থেকে চুপটি করে উঠে তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, কখনো দাঁড়ানো অবস্থায়, কখনো রুকু অবস্থায়, কখনো সিজদায় অবস্থায় কাটিয়ে দেয়। আল্লাহ বলছেন, জানো আমি এই কোয়ালিটির মানুষগুলোকে ভালোবাসি, যারা দুনিয়াতে নম্রভাবে চলে, ভদ্রভাবে চলে, জমিনে অহংকার করে না, টাকার অহংকার নয়, রূপের অহংকার নয়, ইলমের অহংকার নয়, জ্ঞানের অহংকার নয়, রূপের অহংকার নয়, মানুষের সাথে ভদ্রভাবে কথা বলে, নম্রভাবে কথা বলে, মাথা নিচু করে কথা বলে, জমিনে চলে ভদ্রভাবে। আর রাত্রি যখন গভীর হয় ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজের জন্য যারা দাঁড়িয়ে যায়, আল্লাহ বলছেন আমি এই কোয়ালিটির মানুষগুলোকে ভালোবাসি। এবার আল্লাহর প্রিয় পাত্র যদি আপনি হতে চান, আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, এই আমলগুলো আমাদের করতে হবে। যদি করতে পারি তাহলে আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো, তাহলে হাসরের ময়দানে আমরা সাকসেস হতে পারবো। এই জন্য আল্লাহর প্রিয় পাত্র যদি আমরা হতে পারি, দুনিয়া লাভ হবে, আখিরাতে লাভ হবে। কারণ পৃথিবীতে কোনো পিতা যদি নিজের 4-5টা সন্তানের মধ্যে একটা সন্তানকে যদি বেশি ভালোবাসে, দেখুন ওই সন্তানটা লাভ হয়। ঠিক তদ্রুপ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে ভালোবাসেন, ওই বান্দারও লাভ হবে। আর 2টা হাদিস শুনে আমার বক্তব্য দিতে টানবো। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 2য় খণ্ড 1005 নম্বর পৃষ্ঠা হাদিসটা রয়েছে, বা দিককার পৃষ্ঠায় মিডিল পয়েন্টে হাদিসটা শুরু হচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, হাসরের ময়দানে যখন মাথার কাছে সূর্য চলে আসবে, মানুষ ছায়ার জন্য আফসোস করতে থাকবে, পেরেশান হয়ে যাবে। কোথাও সামিয়ানা থাকবে না, কোথাও বিল্ডিং থাকবে না, কোথাও নদী নালা নাই, কোথায় ছায়ার ব্যবস্থা নাই। মাথার কাছে সূর্য চলে আসবে, মানুষ পেরেশান হয়ে যাবে, এত কষ্ট পাবে ওই দিন হাসরের ময়দানে, এত কষ্ট পাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, তিনি বলেছেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনিয়েছি, তিনি বলেছেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে, এসির নিচে, সুপার গ্যালারিতে আল্লাহ বসার ব্যবস্থা তাদেরকে করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, 7 শ্রেণীর মানুষ। লম্বা হাদিস। এই যে কথাগুলো বলছি তার সঙ্গে যে সিরিয়ালটা মিলছে, আমি শুধু ওটা সেটাই বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে 4 নম্বরে যার নাম দিয়েছেন, তিনি বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইদাহু, যে ব্যক্তি রাত্রে উঠিয়া নির্জনে বসিয়া গভীর রজনীতে আল্লাহর কাছে নিজের গুনাহগুলো স্মরণ করিয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আমার গুনার দিকে তাকালে হয়তো তোমার রাগ হয়ে যেতে পারে, তোমার মাফ করতে ইচ্ছা নাও হতে পারে, কিন্তু তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো বলেছো তোমার কাছে ক্ষমা চাইলে তুমি ক্ষমা করে দাও। কোন মানুষ যখন গভীর রজনীতে নিজের গুনাহগুলো স্মরণ করিয়া 2টি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যখন কাঁদতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার বান্দার দিকে তাকিয়ে দেখো, এই বান্দাগুলো পৃথিবীর কোন মানুষের ভয় নাই, পুলিশের ভয় নাই, মানুষের ভয় নাই, মন্ত্রীর ভয় নাই, আমি আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, জাহান্নামের ভয়ে আরামের ঘুমকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কাছে 2টা হাত তুলে কান্না করে চোখের পানি ছেড়ে দেয়। ওগো ফেরেশতারা সাক্ষী থেকে যাও, আমার ওই বান্দাগুলোকে সকলকে আমি মাফ করে দিলাম। আল্লাহ মাফ করে দেয়। বলুন তো এই আমল আমরা কয়জন করি? করতে হবে, সকলকে করা দরকার। যদি না করি তাহলে হাসরের ময়দানে আমাদেরকে আফসোস করতে হবে। আর কবে করব? যে কোনো মুহূর্তেই তো আমাদের মৃত্যু এসে হাজির হয়ে যেতে পারে, ওই সময় আপনি সময় চাইলে তো পাবেন না। আরেকটা হাদিস শুনিয়ে ইনশাআল্লাহ বিদায় নেব। বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলুল্লাহু তাবারাক তাআলা ইলা সামাঈদ দুনিয়া ফি কুল্লি লাইলিন হিনা ইয়াবকা সুলসাল লাইলিল আখির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
রাত্রি যখন গভীর হয়ে যায়, অর্থাৎ রাত্রির 3 ভাগের মধ্যে 2 ভাগ যখন শেষ হয়ে যায়, রাত্রির শেষ অংশ যখন এসে পৌঁছে যায়, অর্থাৎ রাত 1টা-2টার পরে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। বলুন তো আসমান কয়টা? 7টা। দুনিয়ার আসমান যেটা আমরা দূর থেকে দেখতে পাই, এটা অনেক দূরে, এরপর আমাদের চোখে যতটুকু দেখা যায়, এই আসমানে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। এরপর কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে, মান দাল্লাযী ইয়াদউনি, ও আমার বান্দা কেমন আছো? এই গভীর রজনীতে ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবে। আমি আল্লাহর কাছে কেউ যদি এই গভীর রজনীতে কেউ যদি ডাকতে পারে, আল্লাহ বলছেন ফাআস্তাজিব লাহু, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে দেব। আল্লাহ বলছেন বান্দা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। বলুন তো আমরা যদি এখানে বসে সারা রাত্রি ধরে যদি আমরা প্রধানমন্ত্রীকে ডাকি, বলুন তো আমাদের ডাকে সাড়া দিবে? না, না, সাড়া দিবে না। অথচ মহান রব তিনি বলছেন বান্দা গভীর রজনীতে আমাকে তোমরা যদি ডাকতে পারো, আরশে বসে আমি ফেরেশতাদের মজলিসে আমি তোমার নাম স্মরণ করব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ডাকতে আমরা ভুলে গেছি, দুনিয়া আমাদেরকে ভুলিয়ে দিয়েছে, ভুলে গেছি আমরা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলতে থাকে, ও আল্লাহর বান্দা শোনো, মান দাল্লাযী ইয়াসআলানি, ও আমার বান্দা দুনিয়াতে তোমার তো অনেক কিছু দরকার, ফজর হলেই তো তোমরা নিজের কাজে কর্মে ব্যস্ত হয়ে যাবে, কেউ ব্যবসায় যাবে, কেউ চাকরিতে যাবে, কেউ ক্ষেত খামারে যাবে, নিজের ক্যারিয়ার পেছনে ছুটবে। তোমাদের জীবনে অনেক অভাব অনাটন, বাড়িতে অসুখ বিসুখ, অনেক তোমাদের প্রয়োজন। পৃথিবীর মানুষকে তোমরা বলো ভাই আমার এটা প্রয়োজন, অথচ আল্লাহ বলছেন বান্দা আমাকে বলো না, গভীর রজনীতে আমি আল্লাহর কাছে যদি ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদ পড়ে আমি আল্লাহর কাছে 2 হাত উঁচু করে যদি আমার কাছে ডাকতে থাকো, আমার কাছে যদি চাইতে থাকো, আমি আল্লাহ আমার ধন ভান্ডার তোমার জন্য ওপেন করে দেব। আল্লাহ বলেন বান্দা আমার কাছে চা, আমার কাছে চাইলেই আমার ধন ভান্ডার তোমার জন্য উন্মুক্ত করে দিব, খুলে দেব, চাইলেই আমি দিয়ে দেব। আরে পৃথিবীর মানুষ আপনি তাদের কাছে 1 বার চাইবেন দিবে, 2 বার চাইবেন দিবে, 3 বার চাইলে সে রাগান্বিত হবে, অখুশি হবে, আপনাকে দেখলে পালিয়ে যাবে। কিন্তু আমার মহান রব এমন রব, তিনার কাছে না চাইলে আল্লাহ অখুশি হয়, চাইলেই খুশি হয়। 1 বার চাইবেন, 2 বার চাইবেন, 1000 বার চাইবেন, কোটি কোটি বার চাইবেন, আল্লাহ খুশি হয়। বলেন না সুবহানাল্লাহ। রবকে ডাকতে ভুলে গেছি আমরা, আমাদের ডাকার সময় নেই, আমরা বিজি, দুনিয়ার ব্যস্ততায় আমরা বিজি হয়ে গেছি, রবকে ডাকতে ভুলে গেছি আমরা। এই জন্য দুনিয়া আমাদের অনেক কিছু প্রয়োজন, কিন্তু আমরা রবকে বলতে পারি না। ওই গভীর রজনীতে আল্লাহ যখন ডাকতে থাকে, ওই সময় মানুষ ঘুমিয়ে থাকে। আল্লাহ যখন অফার দেয়, ওই সময় আমরা ঘুমিয়ে থাকি। 3 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলতে থাকে, মান দাল্লাযী ইস্তাগফিরনি, ও আমার বান্দা কেমন আছো? দুনিয়াতে অনেক গুনাহ করে ফেলেছো, গুনাহ করতে 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 নিজের জীবনটা শেষ করে ফেলেছো। বান্দা ঘাবড়িয়ে যেও না, ফিরে এসো, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। এই গভীর রজনীতে আরামের ঘুমকে আরাম করে ঠান্ডা পানিতে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্ষমার মতো ক্ষমা যদি চাইতে পারো, আল্লাহ বলছেন ফাআস্তাগফির লাহু, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহ বলে বান্দা আমার কাছে ক্ষমা চা, আমি তো ক্ষমা করার জন্য প্রথম আসমানে নেমে এসে আমি তোদেরকে ডাকছি, তোরা ক্ষমা চা। কিন্তু আমরা দুনিয়ার কাজে ব্যস্ত, ঘুমিয়ে থাকি, আমাদের ক্ষমা চাওয়ার সময় নাই। আমাদের তো গুনার অভাব নাই, কিন্তু আমরা ক্ষমা চাই না রবের কাছে। এই জন্য ফিরে আসেন, পরকালে যেন আমরা যেন সফল হতে পারি, ওই আমলগুলো আমাদেরকে করতে হবে। কিন্তু দুনিয়া আমাদেরকে ভুলিয়ে রেখেছে, দুনিয়া আমরা ছাড়তে চাই না। দুনিয়ার মহাব্বত আমাদের ভিতরে এমন ভাবে ঢুকে গিয়েছে, আল্লাহ এবং রাসূলের কথাগুলো আমরা ভুলে গিয়েছি। এই জন্য ফিরে আসেন। কবি বলছেন, ও আমার পাগল মন বুঝবি তুই কখন,
এ দুনিয়া থাকার জায়গা নয়। ও আমার পাগল মন, বুঝবি তুই কখন এ দুনিয়া থাকার জায়গা নয়। একে একে সব চলে যায়, আসে না কেউ ফিরে, আর বাবার কাঁধে ছেলের কাফিন, দাদা কবর খুঁড়ে। আমলহীন শূন্য খাতা, আমাদের আমল নামায় যদি শূন্য থাকে, নেক আমল যদি না থাকে কি হবে? আমলহীন শূন্য খাতা, আমলহীন শূন্য খাতা, কবরেতে হবে কেমন? ও আমার পাগল মন, বুঝবি তুই কখন এ দুনিয়া থাকার জায়গা নয়। ও আমার পাগল মন, বুঝবি তুই কখন এ দুনিয়া থাকার জায়গা নয়। মনকে বুঝাতে হবে যে দুনিয়া এটা চিরস্থায়ী থাকার জায়গা নয়, আমাদের আসল স্থান হলো পরকাল। এই পরকালের জন্য কিছু আমল তৈরি করতে হবে, না হলে হাসরের ময়দানে ওই দিন আমরা আফসোস করব, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, দুনিয়ায় থাকতে যদি নেক আমল করতাম তাহলে আমার জন্য অনেক ভালো হতো। ওই দিন আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা দুনিয়াতে মৃত্যু এসে হাজির হওয়ার আগেই দুনিয়াতে ভালো আমলগুলো করে দাও, না হাসরের ময়দানে আফসোস করবে। এই জন্য যেগুলোই মানুষ আছে, আমরা যুবক ভাইরা বেশি আছেন, এই জন্য একটু ডিফারেন্স, একটু আলাদা আওয়াজ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল-আকিবাতুল মুত্তাকিন, ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জা'আলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আই মাওলাই করিম, গভীর রজনীতে এই বিশাল সমাবেশে আমরা তোমার কাছে দুটি হাত তুলেছি। রব্বুল আলামিন, আমরা গুনাহগার মানুষ, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। জানি না কত গুনাহ করে ফেলেছি, কত সাগীরা, কত কবিরা, কত রাতের অন্ধকারে দিনের আলোকে প্রকাশ্যে অপ্রকাশ্যে, জেনে না জেনে শয়তানের ওয়াসওয়াসে পড়ে আমরা গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে তাকালে হয়তো তোমার রাগ হয়ে যেতে পারে, তোমার মাফ করতে ইচ্ছা নাও হতে পারে, কিন্তু তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফুর। আর রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে না তাকিয়ে, হে রব্বুল আলামিন, গভীর রজনীতে তুমি দুনিয়ার আসমানে নেমে আসো। আর রব্বুল আলামিন, তুমি তোমার রহমত দিয়ে, তোমার নবীর ওসিলায়, তোমার হাবিবের ওসিলায় তুমি আমাদের জীবনের ছোট বড় সমস্ত গুনাহগুলো দয়া করে মাফ করে দাও। হে রব্বুল আলামিন, তুমি যদি আমাদের মাফ না করে দাও, আমরা তো ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আয় আল্লাহ, তুমি যদি আমাদের মাফ করে দাও, আসমান জমিনে এমন কেউ নাই তোমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে হাশরের ময়দানে আমাদের সকলকে ডান হাতে আমলনামা দিয়ে আমাদের সকলকে জান্নাত যাওয়ার তৌফিক তুমি দান করে দিও। আর রব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের অনেক নিকটবর্তী আত্মীয় স্বজন আমরা হারিয়ে ফেলেছি। কারো পিতা মাতা, কারো দাদা দাদি, কারো নানা নানি, অনেকের নিকটবর্তী আত্মীয় স্বজন আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ, জানি না তারা কবরে কি হালাত আছে। আল্লাহ, দুনিয়াতে তারা তো মানুষ ছিল, দুনিয়াতে চলতে তাদের ভুল হয়ে যেতে পারে। আল্লাহ, তাদের ভুলটা ক্ষমা করে দিয়ে তাদের কবরটাকে জান্নাতের টুকরা তুমি বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমরাও একদিন কবরবাসী হয়ে যাব, জানি না আমাদের কবর কি হবে। আল্লাহ, এমন কোন ভালো আমল করতে পারলাম না, সারা জীবন তোমার নাফরমানি করলাম। আর রব্বুল আলামিন, আমাদের মৃত্যুর পর কে আমাদের জন্য দোয়া করবে জানি না। রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে তুমি আমাদের সকলের কবরে আযাবটা তুমি মাফ করে দিও। রব্বুল আলামিন, তুমি যদি আমাদেরকে কবরে আযাব দাও, আমরা সহ্য করতে পারবো না। আমাদেরকে তুমি যদি জাহান্নামে ফেলে দাও, আমরা তো সহ্য করতে পারবো না। আমরা তো বড় দুর্বল, একটু প্রচন্ড রোদ হলে আমরা সহ্য করতে পারি না, একটু ঠান্ডাও সহ্য করতে পারি না।
আমার এত দুর্বল, আল্লাহ ওই জাহান্নাম কেমন করে আমরা সহ্য করব? দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে ওই জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা তুমি করে দিও। রব্বুল আলামিন যে আমল করলে তুমি রাজি খুশি হবে, ওই আমল করার আমাদের সকলকে তুমি তৌফিক তুমি দান করে দাও। আয় রব্বুল আলামিন, আজকের সমাবেশকে তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, যারা অনেক কষ্ট করে এই কমিটিগণ, মাদ্রাসার উস্তাদগণ, শিক্ষকগণ, কমিটিগণ, আয় রব্বুল আলামিন, যারা এই মাহফিল আয়োজন করেছে, আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি কবুল করে নাও। যারা দুনিয়াতে আর রব্বুল আলামিন, যে মুসলমানরা বিভিন্ন জায়গায় মার খায়, লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করে নাও। রব্বুল আলামিন, তুমি আমাদের এই দোয়াটিকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.